এখানে দুইটি পক্ষ, একটি পক্ষ যারা জুলাই অভ্যুত্থানের পর থেকেই বলতে চাচ্ছে যে যেন আমাদের ডাকসু নির্বাচন হয়, খুব দ্রুত হয়, এবং একটি পক্ষ কোনোভাবেই চাচ্ছে না যে ডাকসু নির্বাচন হোক। সকল শিক্ষার্থীদের মতামতকে তুলে ধরবে এমন কোনো প্রার্থী নির্বাচিত হোক সুষ্ঠুভাবে, আমরা এটাই চাই। আসলে ছাত্র হিসেবে আমরা একটা পার্সনের কাছে গিয়ে যাচ্ছি, আমরা সিনিয়রদের কাছে গিয়ে যাচ্ছি, প্লাস আমাদের এডুকেশন সিস্টেম কেমন হোক সেটা যেন আমাদের ওপিনিয়নগুলো বা আমাদের যা বলা আছে সেটা যেন ওরা শুনে। একটি পক্ষ অবশ্যই চাচ্ছে না যে ডাকসু হোক জাতীয় নির্বাচনের আগে, বা ডাকসু যদি না হয় তাহলে একটি ফ্যাসিবাদ কায়েম করার একটি সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সামনে, আর ভোটের মূল নিয়ন্ত্রণ এখন মেয়েদের হাতে। অবাক হচ্ছেন? হওয়াটাই স্বাভাবিক, কারণ আগের ডাকসু ভোটে দেখা গেছে নারী ভোটারদের ভোটে বদলে গেছে পুরো ফল। আর এবার সেই মেয়েরাই বলছেন তারা ভোট দেবেন সেই সংগঠনকে যারা কখনো তাদের হয়রানি করেনি, যারা কাজ করেছে নিঃশব্দে নির্ভেজাল আন্তরিকতায়। আর সেই তালিকার শীর্ষে উঠে এসেছে ছাত্র শিবির। প্রিয় দর্শক, এবারে ডাকসু নির্বাচনে কে বসবেন ভিপি-জিএস এর মসনদে তা নির্ধারণে নারী ভোটাররা এক বিরাট ফ্যাক্টর। নির্বাচন কমিশনের তথ্য বলছে ডাকসুতে মোট ছাত্র ভোটারের প্রায় অর্ধেকই ছাত্রী, অর্থাৎ মোট 20,904 জন ছাত্র ভোটারের বিপরীতে 19,028 জন ছাত্রী ভোটার। মাত্র 3% এই সামান্য ব্যবধান প্রমাণ করে ছাত্রীরা আর কোনো বিচ্ছিন্ন শক্তি নন, বরং এক বিশাল প্রভাব বিস্তারকারী জনগোষ্ঠী। তাদের ভোটই বিগত নির্বাচনগুলোতে ভিপি-জিএসদের জয়ের পথ খুলে দিয়েছে। 2019 সালে ডাকসু নির্বাচনের দিকে তাকালে এই চিত্র আরও স্পষ্ট হয়। সেবার ভিপি পদে নুরুল হক নুরু 11,060 ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন, যার বড় অংশই এসেছিল নারী ভোটারদের কাছ থেকে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৎকালীন ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শুভন পেয়েছিলেন মাত্র 9,129 ভোট। তাদের মধ্যে ভোটের পার্থক্য ছিল 1,933টি। নারী ভোটারদের প্রতি নূরের আকর্ষণ এতটাই ছিল যে শুধু ছাত্রী হলগুলো থেকেই তিনি 3,487 ভোট পেয়েছিলেন, যেখানে শোভন পেয়েছিলেন মাত্র 2,038 ভোট। এই 1,449 ভোটের বিশাল ব্যবধানেই শোভনের পরাজয় নিশ্চিত করেছিল। শুধু ভিপি পদেই নয়, জিএস পদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতেও নারী ভোটারদের সমর্থন ছিল জয় পরাজয়ের নিয়ামক। সর্বোচ্চ ভোট পাওয়া এজিএস সাদ্দাম হোসেনের জয়েও নারী ভোটারদের অবদান অনস্বীকার্য। এর মানে কি দাঁড়ায়? নারী ভোটারদের সমর্থন ছাড়া ডাকসুর সিংহাসন জয় প্রায় অসম্ভব। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এবারে ডাকসু নির্বাচনে এই বিপুল সংখ্যক নারী ভোটার কাকে বেছে নেবেন? ছাত্রদল, বাকছাস, বাম সংগঠন নাকি ইসলামী ছাত্র শিবির? ঐতিহাসিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের সরাসরি জয়ের রেকর্ড খুব বেশি নেই, কিন্তু 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট অনেক সমীকরণ বদলে দিয়েছে। দীর্ঘদিনের প্রচলিত ধারণা ছিল প্রগতিশীল নারী ভোটাররা শিবিরকে সমর্থন দেবেন না, কিন্তু সাম্প্রতিক সময়ে জামাত শিবির নিয়ে সমাজের প্রগতিশীল অংশের কিছু ইতিবাচক লেখা ভাইরাল হওয়া সেই ধারণাকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়েছে। নারীরা এখন শিবিরকে আর সেভাবে ভয়ঙ্কর বা উগ্রপন্থী সংগঠন হিসেবে দেখছেন না, বরং তাদের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এর কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় রীতিনীতি মেনে চলা ছাত্রীর সংখ্যা নেহায়াত কম নয়। হিজাব পরিহিত ছাত্রীদের ক্যাম্পাসে অবাধ বিচরণ এবং তাদের সমর্থন ভোটের হিসাবকে শুধু প্রগতিশীল তকমাধারী নারীদের মধ্যে সীমাবদ্ধ রাখছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির এখন ব্যাপক সক্রিয়। শিক্ষার্থীদের মাঝে, বিশেষ করে নারী শিক্ষার্থীদের মাঝে তাদের বিভিন্ন জনহিতকর কার্যক্রম যেমন ফ্রি মেডিকেল ক্যাম্প, রমজানের ইফতার বিতরণ, বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা, ফার্স্ট এইড বক্স সরবরাহ ব্যাপক সাড়া ফেলেছে। আর একটি বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী, বিশেষ করে কোনো ছাত্রী কখনো শিবিরের দ্বারা কোনো ধরনের নির্যাতন বা হয়রানির শিকার হননি। এটি শিবিরের প্রতি নারী শিক্ষার্থীদের আস্থার একটি বড় কারণ। এটি শিবিরের প্রতি নারী শিক্ষার্থীদের আস্থা বাড়িয়েছে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হিসেবে কাজ করছে। এই বিষয়গুলো নারী ভোটারদের ভোট পাওয়ার ক্ষেত্রে শিবিরকে অনেকটা এগিয়ে রাখতে পারে। তবে সব হিসেব নিকেশ উল্টে দিতে পারেন স্বতন্ত্র প্রার্থীরাও। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং সাবেক বাম ও বৈষম্য বিরোধী সংগঠনের নেত্রী ওমামা ফাতেমার নাম ডাকসু ভিপি পদে লড়ার জন্য শোনা যাচ্ছে।
একমাত্র নারী প্রার্থী হিসেবে তিনি নারী ভোটারদের একটি বড় অংশের ভোট টানতে পারেন। তবে ইসলামী ছাত্রী সংস্থাও যদি এবার ভিপি বা জিএস পদে প্যানেলে তাদের কোনো প্রার্থী দেয়, তাহলে উমামার স্বপ্ন পূরণে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কারণ ইসলামী ছাত্রী সংস্থার প্রতি ধর্মপ্রাণ নারী ভোটারদের স্বাভাবিক সমর্থন রয়েছে। প্রিয় দর্শক, কে বসবেন ডাকসুর মসনদে? নারী ভোটারদের সমর্থন কার দিকে যাবে? এই নির্বাচনের ফলাফল শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নয়, বরং পুরো দেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করবে। এবারের ডাকসু নির্বাচন ট্রুলি একটি নীরব বিপ্লবের সাক্ষী হতে চলেছে, যার কেন্দ্রে থাকবেন নারী ভোটাররা। তাদের ভোটই নির্ধারণ করবে কারা বসবে ডাকসুর চালকের আসনে। এইসব বিশ্লেষণ, তথ্য আর অজানা রহস্যের পর্দা সরিয়ে ডাকসুর প্রতিটি আপডেট, প্রতিটি আলোচনা ও বিশ্লেষণ জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে না যায়। আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ধন্যবাদ।